প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি যেমন বলবে তেমনটি চলতে হবে। এবার যদি মনে করা হয় রমেশ কুমার বা ধ্রুব রাঠির মুখ বন্ধ করা দরকার, তাহলে নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। একটা প্রশ্ন আমার মাথায় জাগছে, সরকার কি সব ব্যাপারে নাক গলাতে পারবে? মানে সব ব্যাপারে মানে কিরকম? মানে আমরা কি করব, কি করব, কি খাবো, কোথায় যাব, কেন যাব, সব ব্যাপারে মনে হয় পারে না। কিন্তু সরকার তো পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অথচ ভারতের দাপুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তো তা মনে করেন না। যখন দুই দেশের মুখিয়া মুখোমুখি বসে আলোচনা করেন, তখন কোন একজন ব্যক্তির বিষয়ে আলোচনা করতে পারেন না। তিনি সেটাই বলেছেন, বিশেষত সেই মানুষটি যদি হন গৌতম আদানি। আমরা প্রথমেই দেখলাম ছবিটা, তাতে কিন্তু সে কথা নেই। তাতে হচ্ছে যে সরকার করতে পারে, মুখ খুলতেও পারে, মুখ বন্ধও করতে পারে। যাই হোক, আমরা এই আদানি প্রসঙ্গে অল্প বলে নিই। প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে কি বলেছেন? প্রধানমন্ত্রী আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে একই সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনছিলেন। হঠাৎ তিনি প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী কয়েক সেকেন্ড মুখে কুলুপ দিলেন। কেন? শুনে নিন আপনারা। I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi. Prime Minister Modi, have you asked the president to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। হ্যাঁ, আপনারা শুনলেন গৌতম আদানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী কি বললেন, যে দুই দেশের দুই মুখিয়া মানে দুই প্রধান যখন কথা বলেন, সেখানে কোনো ব্যক্তিগত কারুর ব্যাপারে কোনো আলোচনা হয় না বা কোনো সিদ্ধান্ত হয় না, কিচ্ছু হয় না। আমি যেটা বলতে চাইছি যে কুজনে যেভাবে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই প্রশ্নটা শুনেই রং উবে যাওয়া একটা দেখতে পাচ্ছেন, আমি সেটা দেখতে পাচ্ছি না। আমার ভাবনাটা একেবারে অন্য। আমার ভাবনা হচ্ছে যে যদি কখনো তিনি ভারতীয় সাংবাদিকদের সামনে পড়েন এবং এই প্রশ্ন তাকে করা হয়, তাহলে তিনি কি উত্তর দেবেন? নাকি তাকে এই প্রশ্নটা করতে দেওয়া হবে? নাকি যিনি প্রশ্ন করবেন তার ভিটে মাটি চাঁটি হবে? নাকি তার বাড়ি ইডি আসবে, না সিবিআই আসবে? কিন্তু প্রধানমন্ত্রীর কথার সারাংশ হলো, কোনো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো চলবে না, তিনি নাক গলান না। আচ্ছা, যে সমস্ত ব্যক্তিগত বিষয়ে এই মাথা গলাচ্ছে, বিশেষ করে তার মানে বিজেপি সরকারের নেতা নেত্রীরা, সে ব্যাপারে তিনি কি বলবেন? তিনি কি জানেন না? হ্যাঁ, যখন সেসব জিনিস নিয়ে আবার বিতর্ক বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তখন এই সব কথা যারা বলছেন, মানে বিরোধী পক্ষ, যে কোনো ব্যাপারে বিরোধী, এমন নয় যে রাজনৈতিক দল, ব্যক্তিগত হতে পারে, তাদের বাড়িতে ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ধরপাকড় হচ্ছে, থানায় ভরা হচ্ছে, এবং তখন তারা বলছেন আইন আইনের পথে চলবে। আচ্ছা, গৌতম আদানির ব্যাপারে তো এই কথাটা বললেন না মোদী। মোদী তো বললেন যে আইন আইনের পথে চলবে। কারণ কারণ একটাই, কারণ আইন কোন পথে চলবে ভারতবর্ষে বিশেষ করে অভ্যেস হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর এটা দেখে, যে ভারতবর্ষে আইন কোন পথে চলবে সেটা বিজেপির কেষ্টবিষ্টুরাই ঠিক করে দেবে। ভারতীয়রা কি পরবেন, কি খাবেন, কোথায় যাবেন, কেমন করে যাবেন, বিজেপি নেতৃত্ব ঠিক করে দেবেন। আপনার পরিচয় দোকানের ওপর লটকাবেন কিনা, আর লটকালে কেন লটকাবেন, সে নির্দেশিকাও দিয়ে দেবেন বিজেপির মেজো সেজো ছোট নেতারা। এরপর আপনি কি বলবেন, কেন বলবেন, সেই নির্দেশিকাও তো করে দেবে বিজেপি। আপনি যা বলছেন তা শ্লীল না অশ্লীল,
তা সংবিধান সম্মত না সংবিধান বিরোধী সেটাও ঠিক করবে সরকার। এবার আসা যাক এই মুহূর্তে সবচেয়ে একটা বিস্ময়কর অধ্যায়। সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্ট শোতে এসে একটা বেফাঁস মন্তব্য করে বসেছিলেন রণবীর ইলাহাবাদী, মানে আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগিতা একটা প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষার ধুন্ধুমার, একেবারে যাকে বলে কুরুক্ষেত্র, দেশটা রসাতলে গেল। এইভাবে সনাতন ধর্ম চলবে না, এই ব্যাপারটা গড়িয়ে চলতে থাকে। মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেমে পড়লেন মাঠে। আর তাদের দোসর হয়ে নেমে পড়লো যত টিভি নেটওয়ার্ক। তারা আর কি করে, তাদের তো সরকারকে দেখতে হয় আজকাল, কেন্দ্রীয় সরকারকে। না হলে তারাও তো মানে হাতে না মরলেও ভাতে মারা পড়বে। যাই হোক, এই ভারতীয় সংস্কৃতি, পারিবারিক পরম্পরা, ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগে এই ইউটিউবারের বিরুদ্ধে একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয়েছে। থানায় টেনে নিয়ে যাওয়া হলো, আপনারা জানেন, দেখছেনই আপনারা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই আবহে নতুন করে নেট পাড়ায় আবার আরেকটা জিনিস উঠে এসছে, একটা পুরনো জিনিস, পুরনো ভিডিও কমেডিয়ান কপিল শর্মার। কপিল আবার সেই শোয়ে একবার রসিকতা করে বলে ফেলেছিলেন যে এই বাপ পায়ের এই এই বলতে চাইছি না সেই ব্যাপারটা নিয়ে, যে তিনি বলেছিলেন কি যে ভোর 4টে ক্রিকেট ম্যাচ দেখার জন্য রাত 2টোয় উঠে ভোর রাতে বাবা মায়ের কাবাডি খেলা দেখে ঘুমিয়ে পড়ে বাচ্চারা। আর সেই কথাটা আবার ফিরে এসেছে, সে আবার এসেছে ফিরিয়া। এবং শুধু তাই নয়, এবারে বিতর্কের মাঝে কপিল সেলিব্রিটি কমেডিয়ানের উদ্দেশ্যে একবার রেড়ে করে উঠেছেন সনাতনীরা। বোঝা গেল যে এই সমস্ত শোতে অশ্লীল রসিকতা মাঠের বাইরে চলে গিয়েছিল। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করা যাক। মা বাবা মানে কি? যিনি সন্তানের জন্ম দেন, যে মহিলা, তিনি কি মা হওয়ার উপযুক্ত হয়ে যান প্রথম থেকে? আর যার ঔরসে সন্তানের জন্ম হয় তিনি কি বাবা হতে পারেন? গ্যারান্টিড? তিনি যদি মানে পুত্র সন্তানকে নিজের পুঁজি হিসেবে দেখেন আর কন্যাকে দায় হিসেবে দেখেন, আর সেই জন্য পুত্র সন্তান লাভের জন্য নিজের স্ত্রীকে কার্যত যৌন দাসী হিসেবে ব্যবহার করে যান, তার কর্মকাণ্ড শ্লীল না অশ্লীল তাকে বিচার করবে কে? বিচার করবে যে সমস্ত মা বাবা নাবালিকা কন্যাদের বিয়ে দিয়ে দেন, বা তার মনের মানুষটির কাছ থেকে মেরে ধরে বের করে এনে হয় তাকে গাছে জ্যান্ত ঝুলিয়ে দেন। তাকে শ্লীলতা নাকি অশ্লীলতা? এটা কোন হিসাবে বিচার্য হবে, কে বলবে? অপরিচিত যুবক বা প্রৌঢ়ের সঙ্গে নিজের নাবালিকা কিশোরী কন্যার বিয়ে দেওয়া, যে প্রকৃত অর্থে একজন অজানা ব্যক্তির সঙ্গে মেয়েটিকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা, তা কি অশ্লীলতা নয়? অবশ্যই অশ্লীলতা। আচ্ছা, এবার রাজনীতির ক্ষেত্রে দেখুন তো, রমেশ বিধুরীকে মনে আছে আপনাদের? সংসদের সাংঘাতিক তোলপাড় করা সাংসদ, কি না বলতেন। সেই রমেশ বিধুরী দিল্লিতে এবারে হেরে গিয়েছেন, এটা ভারতের সৌভাগ্য। যাই হোক, তিনি হেরে গিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মানে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীর পিতৃ পরিচয় নিয়ে কুৎসিত মন্তব্য করেছিলেন, কিন্তু তাকে তো কেউ অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তুলতে দেখলো না, কেউ কাঠগড়ায় চড়ালো না। কারণ কারণ তিনি গেরুয়া শিবিরে সমর্পিত প্রাণ। আচ্ছা, কেন বিলকেশ বানুকে যারা ধর্ষণ করেছিল সেসব দোষীদের মঞ্চে উঠিয়ে মালা দিয়ে পেন্নাম করেছিল যারা, এই যে ঘটনাটা, এটাকে অশ্লীল বলা যাবে না? না, বলা যাবে না। কারণ তারা সবাই গৈরিক পতাকা তলে সমবেত। নাথুরাম গোডসেকে মালা পরিয়ে গান্ধীর প্রতিকৃতিতে গুলি চালিয়েছিল যারা, তাদের অশ্লীল বলা যাবে না? না, বলা যাবে না। কারণ একটাই, কারণ তারা সব সনাতনী, তারা বিজেপি সরকার বাহাদুরের সিপাই, তাদের জন্য আইন আইনের পথে চলে না। যাই হোক, দেখা যাচ্ছে যে আইন তাহলে যেমন তেমন চলুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি যেমন বলবে তেমনটি চলতে হবে। এবার যদি মনে করা হয় রবিশ কুমার বা ধ্রুব রাঠির মুখ বন্ধ করা দরকার,
তাহলে তাদের ঠোঁটেও টেপ লাগানো হবে। তাই জন্য প্রধানমন্ত্রী ইচ্ছে করলেই বলতে পারেন যে তিনি বলেন না, আর যদি তিনি মনে করেন বলবেন না, তিনি সংসদেও বলবেন না। ভারতের সংসদেও তাকে যতই প্রশ্ন করা হোক আদানির সঙ্গে তার সম্পর্ক তিনি বলবেন না, কারণ বলাটা অশ্লীলতা হবে, বলা মানে সেটা একটা অসভ্যতা হবে। আদানি একজন ব্যক্তিগত ব্যবসায়ী, তার ব্যক্তিগত ব্যবসা এই পর্যায়ে উঠলো কি করে তাকে বলবে, কেউ জানতে পারবে না। কিন্তু কমেডিয়ানদের ঠোঁটে টেপ লাগানো হবে, ভবিষ্যতে রবিশ কুমারের ঠোঁটে টেপ লাগানো হবে, আর আমার মতো যারা এই ছোটখাটো তাদের গালিগালাজ, বিভিন্নভাবে হেনস্থা করা, ফোনে গালি দেওয়া, এইসব হয়তো চলবে। আমরা তো সাধারণ মানুষ। যাই হোক, আমি শুধু একটুই বলছি, সবাই মিলে হরিধ্বনি দাও। না না, সেটা বললেও ভুল হবে, থোড়ি আপনারা বলুন তার চেয়ে জয় শ্রীরাম। ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। যারা আমার এই শো দেখছেন বা আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি সবাই একটু সাবস্ক্রাইব করেন এবং এই নোটিফিকেশন আইকনটা অন করে দেন, কমেন্ট করুন, যার যা মনে হয় কমেন্ট করুন। আমি যখন মনে করি অবশ্যই সে কমেন্টের উত্তর দিয়ে থাকি। ভবিষ্যতে যদি আপনাদের সঙ্গে কোনোভাবে দেখা হয়ে যায় কোনো জায়গায়, তাহলে আরো ভালো হবে। ভালো থাকবেন সবাই, এই বলে আজকে শেষ করছি। নমস্কার।